জানিস না শালা আচ্ছা গাধা যে গোটা রাজ্য মানে উত্তপ্ত, চারিদিকে মনে একটা খুশি, প্রত্যেকটা মানুষের মানে তুই তো কিছু জানিস না, বাজার করে বেড়াচ্ছিস। তার মানে গোটা পশ্চিমবঙ্গবাসী মানে রাজ্যবাসীর মধ্যে আমি একা লেলাবে? তাই তো সবাই জানে, আমি জানি ব্যাগ নিয়ে বাজার করে বেড়াচ্ছিস। কোনটা আনন্দ? আবে ভাব ভাব, কত সুন্দর দিন আসছে, আমাদের হাতে সময় আসছে। কি আনন্দ! ও তাই দেরি নাই আর নির্বাচন, না নির্বাচন আর দেরি নাই, মানে ভোট। হ্যাঁ, এটা একটা উৎসব, গণতন্ত্রের উৎসব। তোর তো মনে কোনো আনন্দই নাই দেখছি বে। আমি ভাবলাম 18 হয়নি তোর? 18 কেন হবে না বে? তো দেখে তো মনে হচ্ছে তোর দিন কাল পার হতে চললো, দুদিন পর ফাওয়ে চলবো বে শালা। তো তোর উৎসাহ হয় নাই কোনো? আমি ভাবলাম আনন্দের খবর মানে কোনো বুঝলি কি না, যে এই খাওয়া দাওয়ার ব্যাপারটা হবে খিচড়ি টিচড়ি খাওয়াবে শালা। খেয়ে খেয়ে তো সুগার করে নিয়েছিস। গাদ্ধা গুন্ডাগার, বুঝা হয়েছে না তুই বাচ্চা না বয়স্ক, কিছুই বোঝা হয়েছে না তোকে। ও তাই দেরি নাই আর নির্বাচন, না আমাদের দেরি নাই আর নির্বাচন, না ওই আমরা বুথে ভোটি দিয়া করিব অংশগ্রহণ, না ওই আমরা বুথে ভোটি দিয়া করিব অংশগ্রহণ, না তাই একটা করে আর এত ভালো লাগছে যে আমার একটা গণতন্ত্রের উৎসব আমাদের সামনে উপস্থিত হয়েছে। হ্যাঁ, এটা ঠিক করেছে। তবে শুধু তাই না, যাদের নতুন ভোটার তাদের তো যেমন উৎসাহ, এবং যারা একবারে বয়স একবারে অনেক দোরগোড়ায় 100 ছুঁই তারও বেশি, তারাও আনন্দে আছে। কেন বলতো? কেন বল? বুড়া বুড়ি যুবক ভোটার, ভোটার সবার অধিকার। বুড়া বুড়ি যুবক ভোটার, ভোটার সবার অধিকার। একদম তাই, এটা হচ্ছে আবার অধিকারের দিন। এই জন্যই বলছে এটা গণতন্ত্রের উৎসব। আবে এই অধিকার যদি কেউ ছিনিয়ে নেয়, কেন ছিনা দেবে? ওকে ছেড়ে কথা বলবো না। তুই এগুলো আজে বাজে কথা কেন বলছিস? আমি বলছি যে প্রত্যেকটা মানুষের কাছে যাদের ভোটের নাম উঠেছে প্রত্যেকের কাছেই উত্তপ মানে আনন্দের সঙ্গে আছে। ঠিক কয়েছে। আগামী 23 এপ্রিল, হ্যাঁ, তাই না? বুড়া বুড়ি যুবক ভোটার, ভোটার সবার অধিকার। আমরা নির্ভয়ে ভোট দিব, নোটের ফাঁদ এড়িয়ে চলবো। একদম তাই, কোনো রকম বদমাইশি করতে যাবি না। আমি কেন তবে করবো? অনেকে এইরকম এই সময়ে ফাঁদে ফেলতে আসে, বুঝতে পারলি? হ্যাঁ। 5 বছর দেখা গেল তোর এলাকায় আসেনি, দেখা গেল ভোটের সময় বিভিন্ন প্রার্থী তোকে এসছে প্রলোভন দিতে, তা আমাকে ভোটটা দিয়েন। কথাতে যখন বিশ্বাস হচ্ছে না তখন রাত্রিবেলাতে যে টাকাও হয়তো দিয়ে দিচ্ছে। চলে চাল আবার পোশাক আশাক এগুলোও দিয়ে দিচ্ছে। শুধু ওটা বে, তাহলে এখন নগদ নারায়ণ টঙ্কা না হলে চলবে না বে। কিন্তু তুই বলছিস নোটের ফাঁদ আমাদের এড়িয়ে চলতে হবে। একদম তাই। কারণ কি এড়িয়ে এটা চলা? হচ্ছে ভয়ঙ্কর ফাঁদ। হ্যাঁ, এই নোটের ফাঁদ যদি আমরা এড়িয়ে না চলতে পারি তাহলে বিপদ। তাহলে বিপদ। হ্যাঁ। আমরা তাহলে ওই নোটের ফাঁদে ভুল করে তাহলে আমাদের দেশের যে গণতন্ত্র আসল লোককে নির্বাচিত না করে উল্টা পাল্টা জায়গায় চলে যাবে। আরে ব্যাপারটা তো তাই, তুই যদি এখন 1000 টাকা নিয়ে বাড়ির 5টা ভোট দিয়ে দিলি ওকে, টাকা নোটের কাছে হার মেনে, হ্যাঁ, তুই 5 বছরের জন্য ওর কাছে তুই কেনা হয়ে গেলি। তুই কিন্তু কিছু বলতে পারবি বে যে দাদা আমার বাড়িটা হয়নি বা আমার অমুক একটা কাজ হয়নি, আমাকে ওটা করে দেন। ওই যদি ফট করে তোকে বলি এমনি দিয়েছিলেন ভোট, হ্যাঁ আগের দিন মনে নাই কত টাকা দিয়েছিলাম। আর মানে তুই বলছিস যে গণতন্ত্রকে বাঁচাবার জন্য, একদম তাই, দেশকে সঠিকভাবে গঠন করার জন্য সঠিকভাবে আমরা নোট টোটের ফাঁদে পা না দিয়ে ফাঁদে পা দেওয়া যাবে না, নিজের ভোটদান করতে যাব। এবং বিবেচনা করে কাকে আমরা ভোট দিব কাকে দিব না, কে স্বচ্ছ কে অস্বচ্ছ, আমরা নিজেরা বিবেক বুদ্ধি দিয়ে তারপরে সঠিক নির্বাচন, মানে কারোর চাপের কাছে কোনো চাপের না, নির্ভয়ে ভোট দিব, নোটের ফাঁদ এড়িয়ে চলবো। আবার ঘুষ দিলে ঘুষ দিব, জয় করবো প্রলোভন
মারপিট করতে বলছি না তোকে। এই যে তুই যে বললি এই যে নোটের ফাঁদ এড়িয়ে চলার কথা, হ্যাঁ। এই প্রলোভনে পা না দেওয়ার কথা, একদম। তবে কেউ যদি এগুলা নোটের ফাঁদ প্রলোভন দিয়ে যদি গণতন্ত্রকে নষ্ট করতে আসে, হ্যাঁ। তাহলে ওকে মারবো, একই ঘুষ দিবে একদম না। মারামারি করবি কেন বে? কিন্তু আচ্ছা গাধা, কিন্তু আমি তো ভুলে গেছি বে। কি? আবে আমি যে বলে দিলাম মুখে যে ঘুষি মেরে দেবো, হ্যাঁ। কিন্তু এই ব্যাপারে তো সরকার থেকে আমার বুঝলি কিনা দুটো হাতকে একবারে ব্যান করে রেখে দেওয়া আছে। ব্যান্ড করে দিয়েছে? তোর তো হাত তো ঠিকই আছে বে। না, আমি কাউকে কোনোদিন কোনো ঘুষি মারতে পারবো না। কেন? এটা আমার একবারে বুঝলি কিনা একদম সরকার থেকে ব্যান করা আছে। ব্যাপারটা কি? মারপিট করেছিলি নাকি এর আগে? আবে আমার যা ঘুষির জোরবে, হ্যাঁ। আবে আমার রেকর্ড আছে বে, রেকর্ড। আমি একই বক্সিং ম্যাচ একবারে 36টা একবারে চুরমার করে ভেঙে দিয়েছি বে। 36টা চুরমার করে দিয়েছি? এত বক্সিং আর আমার পাওয়ার। তাই নাকি? হ্যাঁ 36টা। 36টা? হ্যাঁ একই বক্সিং এ 36টা ভেঙে দিয়েছি। তাহলে কি ইট নাকি? ইট কোনো ব্যাপার হলো বে? হ্যাঁ। আবে ইট লিবো, এবার টাক করে মারবো, ইট দুখান হয়ে যাবে। ইট ব্যাপার না। কোনো ব্যাপার নাই। তাহলে কি বে? কি ভেঙেছিস 36টা? এ। তালি তো আরো ব্যাপার না তাহলে তোর কাছে। টালি তো কানি আঙুল দিয়ে টাক করে ভেঙে দেবো আমি একবার। ভেঙেছিস কি? আমি হ্যাঁ। আবে পর পর থাকি করে 36টা সাজিয়ে নিয়ে, হ্যাঁ বল। পর পর থাকি করে 36টা সাজিয়ে নিয়ে, হ্যাঁ। আবে একই ক্যারেটা বক্সিং মারলাম। কি ছিল এর জিনিসটা? আবে পর পর 36টা পাঁপড়কে খাড়ো করে মেরেছে। এবার চলো। পাঁপড় ওই থেকে সরকার বলেছে হাত দিয়ে মারে। গাধা গুন্ডে, পাঁপড় ভেঙেছিস ওই জন্য ব্যান্ড করে দিয়েছে। Ban করে দিয়েছে। শোন, মারপিট করতে যাওয়া যাবে না। কেন বলছি? তুই মারপিট করতে গেলি কারোর জন্য, তারপরে তোর যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে যার জন্য মারপিট করতে গেলি সে কিন্তু তোর বাড়িতে দুটো ফল নিয়েও যাবে না। তোর পরিবারের অবস্থা কি হবে? তাহলে এরকম ঘুষি দিলে এগুলার ব্যবস্থা নির্বাচন কমিশনে একদম জানালে তাই। ব্যবস্থা নিবে। অবশ্যই ব্যবস্থা নেবে। প্রশাসন কাজে নেবে। মারপিট করতে হবে না, আমরা সুকৌশলে এদের কুচক্রির ইয়ে থেকে আমরা বেরিয়ে আসবো। মোট কথা, মেন কথা তুই বলছিস আমরা কোনো নোটের ফাঁদ, কোনো প্রলোভনে না কোনো পা দিয়ে প্রলোভনে পা দেওয়া যাবে না। নিজের ভোটটা নিজে দিব, একদম আর তাই। সবাই ভোট দিতে যাব। হ্যাঁ, একদম। একদম তোর খিচ্ছা ভোটার থেকে বুড়া বুড়ি ভোটার সব। বল বল বল। আবার ঘুষ দিলে ঘুষ দিব, জয় করব প্রলোভন। এটা গণতন্ত্রের উৎসব কেন বলতো? কেন বল? এই যে একটা দিন হ্যাঁ। আমাদের এখানে 23শে এপ্রিল, হ্যাঁ। এই দিনটা কেন বলছি প্রত্যেকের কাছে সমান? কেন এই বল? তো কতটা জানিস? কিরকম? সবার ভোটের সমান দাম, হোক না শহর কিংবা গ্রাম, সবার ভোটের সমান দাম। হোক না শহর কিংবা একদম গ্রাম। তাই। তুই যে গ্রামের মানুষ, তুই যে ভোটটা দিবি তার যে মূল্য, হ্যাঁ এবার যদি শহরে কলকাতায় বসে যে ভিআইপি মানুষ যে ভোট দিচ্ছে, একদম। তোর ভোটের যা মূল্য তারও মূল্য এক। এই গণতন্ত্রে এই একটা জায়গাতে এসে সবাইকে এক মিলন করে দিয়েছে। সবার ভোটের মূল্য একদম তাই। আবে আমি থাকি হচ্ছে গায়ের চাংড়া, হ্যাঁ। তা আমার ভোটের যা দাম, হ্যাঁ। আর ওই যে কলকাতাতে যে বাবুটা বসে আছে ওরও ভোটের একই, সমান দাম। একই, একই দাম। আমরা সবাই এক। আবে আমাকে কাল থেকে কেউ যদি গায়ের চাংড়া বলেছো গো, একই থাপ্পড়ে একদম কাল পাট্টি গরম করে দেবো আমি। তোর মুখে শুধু মার 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 ব্যাপার কেন বে? কেন বে? এই যে তোর শহরের ভোট গ্রামের ভোটের সমান দাম, হ্যাঁ। তা আমাকে কেউ গাইয়া বললে রাগ হবে না বে? তা আমি তো টাউনিয়া হয়ে গেলাম কিনা বলে? হ্যাঁ একদম। এই জায়গাতেই গণতন্ত্রের উৎসবে সবাইকে এক জায়গায় বেঁধে দেওয়া হচ্ছে। সবার ভোটের সমান দাম, হোক না শহর কিংবা গ্রাম, ভোটের মূল্য এক সবার। যদি হয় মজদুর মিনিস্টার, একদম তাই। যে ফিল্ম স্টার ভোট দিচ্ছে তারও যা দাম, হ্যাঁ। তুই একজন গ্রামের চাষি কৃষক, হ্যাঁ। মুটে মজুর, তোরও যে ভোট দিবি তার মূল্য ঠিক একই দাম। এটা তুই ভয়ঙ্কর কথা বললি বে। এতক্ষণ ধরে বুঝিস নে? মানে তুই বললি যে আমি তো লেবার খাটি, মানে পাট খেটে বেড়াই, হ্যাঁ। তা আমার ভোটের যা দাম, হ্যাঁ, আর সেরকম ওই একজন যে সিনেমা আর্টিস্ট ফিল্ম স্টার আছে ওরও একই দাম, একই দাম। অগমগে, তাহলে আমি আজ থেকে বললি কিনা সালা সিনেমার হিরো হলাম, আর আমার বউয়ের যা ভোটের দাম, হ্যাঁ। আর ওই নায়িকারও ভোটের দাম একই দাম রে, একই দাম। আমার বউ নায়িকা হয়ে গেল রে।
আপনি গায়ে আজ থেকে যদি আমাকে পাহাড় বলে আমার মাথা ফের গরম হয়ে যাবে। না গরম টরম করিস না। আমিও সালা তাহলে ভয় এইটাই আনন্দ, এইটাই একটা মেজাজ আলাদা, এটা তুই তাই না? হ্যাঁ। সবার ভোটের মূল্য সব একবার, যদি হয় মজদুর মিনিস্টার। একদম তাই। কেন বলতো? কেন? কেন ভোটের মূল মন্ত্র গণতন্ত্র, তারই জন্যই নির্বাচন। না ভোটের যে মূল মন্ত্র সেটা হচ্ছে এই যে গণতন্ত্র, গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই এক জায়গাতে আসবে, এটাই হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। বুঝতে পারলি? এটাই হচ্ছে গণতন্ত্র। তার মানে গণতন্ত্রকে মজবুত করার জন্য একবার আমাদের সবাইকে ভোট দানে অংশগ্রহণ করতেই হবে। সেই জন্যই তবেই দেশ আরো মজবুত শক্তিশালী হবে। ও ভোটের মূল মন্ত্র গণতন্ত্র, তারই জন্যই নির্বাচন। আর কি জানিস, অনেক মজার ব্যাপার আছে। আমাকে কোনটা বে? কেন বলতো? কেন বল? খুশি মতন ভোট দিব, পছন্দের প্রার্থী বেছে নিব। অনেকগুলো প্রার্থী হবে একটা বিধানসভায়, হবে বিভিন্ন দলের, মেলায় বিভিন্ন দল, তারপর নির্দল, কে দুর্বা ঘাস, হ্যাঁ। কে পাত্তা, কে ফের মুরগি চিহ্ন, কত চিহ্ন অনেক আসবে। কিন্তু আমার মনের মতো যে পছন্দ আমি তাকেই বেছে নেব। ও, বুঝতে পারলি? মানে অন্য কারোর কথায় আমরা কিন্তু প্রতারিত হব না। না না, ওইটা না, নিজের পছন্দ আমার নিজে। একদম সেই জন্যই বলছি খুশি মতন ভোট দিব, পছন্দের প্রার্থী বেছে নিব। ও যাদের বয়স 18, দেশ গড়ার দায়িত্ব তারও। এবার ভাব যাদের নতুন ভোটার মানে খিচ্চা ভোটাররা প্রথম ভোট দিবে, এবার তাদের মনে কত আনন্দ বলতো। হ্যাঁ। তারাও ভাবছে এই যে আমার একটা ভোট, আমি গণতন্ত্রকে মজবুত করার জন্য প্রথম যে ভোট দিবে, তাদের মধ্যে কত উৎসাহ, এবার তাদের কত বড় দায়িত্ব পড়লো বলতো। ও, তার মানে আমাদের সাথে সাথে নতুন যে ভোটাররা আমাদেরও দেশকে গঠন করার দায়িত্ব এক। হ্যাঁ একদমই তো, সেটাই তো বলছি। যাদের বয়স 18, দেশ গড়ার দায়িত্ব তারও। বুঝতে পারলি? কাজেই সবাই মিলে ভোট দিয়ে আমরা গণতন্ত্রকে আরো মজবুত করবো এবং আমাদের অধিকার যেটা, সেই অধিকারকে আরো শক্তিশালী করবো। ঠিক। তাই কি বলতো? কি বল? আমরা ভোট দিব, দেশকে আগাবো, করবো দায়িত্ব পালন। না তার মানে আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে আমরা দেশকে আরো এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, বুঝতে পারলি? দেখেছেন শালা কত লালা চ্যাংড়া আছে, বলছে আমরা গণতন্ত্রের পদ্ধতির মাধ্যমে মানে ভোট দিয়ে আমরা দেশকে আগিয়ে নিয়ে যাবো। হ্যাঁ রে। আমরা কি দেশের চারিদিকে 4টা চাকা লাগিয়ে দিব আর দেশকে ঠেলতে আগাতে নিয়ে যাবো? বলে দেশকে আগিয়ে নিয়ে যাবো। আরে গাধা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মানে কি? মানে চাকা লাগিয়ে দিয়ে ঠেললে ঠেলবি, ঠেলতে হবে। আমরা না জনগণ মিলে গাধা কোনটা? হ্যাঁ ঠেলতে হবে। কি কোন ঠেলা? সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তার মানে আমাদের দেশের যেগুলো দরকার, দেশকে আরো মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য আমরা ভোট দিচ্ছি। হ্যাঁ, এই যে গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করছি, এটাই হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ও, তার মানে গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা সবাই অংশগ্রহণ করি হ্যাঁ এই ভোটে, তাহলে দেশ আরো মজবুত শক্তিশালী মজবুত হবে, আমাদের দেশও বিশ্বের 1 নম্বর হবে। 1 নম্বর জায়গাতে আমরা এটা বলেছে যে আমি বুঝে নিয়েছি, উল্টা আগাতে, দেশকে চাকা লাগাতে। ঠেলতে ঠেলতে আগাতে মানে নিয়ে তুই ওই যে যাবো। ঠেলা ঠেলতে গেছিস তো ঠেলা ছোটবেলা থেকে। হ্যাঁ কিসের ইয়ে করিস? আমি সব ব্যাপারে চাকা লাগানোর ব্যাপারটা তো ঢুকিয়েছি। না, আমি তো পায়েট খাটিয়ে এখন সন্ধ্যাবেলা মুঠে আমরা ভোট দিব, দেশকে আগাবো, করবো দায়িত্ব পালন। না শুধু তাই না, আর কি জানিস? আর কি? জোর জুলুম করলে ভোট দানে, শাস্তিযোগ্য অপরাধ আইনে। জোর জুলুম করলে ভোট দানে, শাস্তিযোগ্য অপরাধ আইনে। এটা কিন্তু একদম শাস্তিযোগ্য অপরাধ। তুই ধর ভোট দিতে গেছিস, তোকে ভোট দিতে দিচ্ছে না, বা তুই নিজের প্রার্থীকে, যে পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে যাবি, দেখা গেল তোর ক্ষেত্রে বল প্রয়োগ করা হচ্ছে, মানে কোন রকম জোর জুলুম, কোন রকম জোর জুলুম অপরাধ, একদম শাস্তিযোগ্য অপরাধ। কঠিন ভাবে এবার বুঝতে পারলি? স্থান হবে শ্রীঘরে, জোরি মানা হতে পারে,
শ্রীঘর বুঝতে পারলি তো? আবে শুনেলে একটা কথা কি বলতো, আমি বুঝলি কি না, রান্নাঘর শুনেছি, স্নান করার ঘর শুনেছি, শ্রীঘর পাতকালে এটা বুঝলাম না। শ্রীঘর শুনিস নি, তাই না? না, ওটা আমি শুনিনি। হ্যাঁ, যেটা অপরাধ করলে শ্রীঘরে নিয়ে যাওয়া হয়। শ্রীঘর শ্রীঘর হচ্ছে সেই জেলখানা, ও আগে, আবে জেলখানা অপরাধীদের যে জায়গা। ওই বলছে শ্রীঘর। হ্যাঁ। আমি ভাবছি মা আগে কোন না কি ঘরের কথা বলছিস। কাজেই হ্যাঁ। খুব সাবধান কিন্তু, এবং তোমার যে জরিমানাও হতে পারে, আবার কিন্তু জেলও হতে পারে আগে মাকে যদি অপরাধ প্রমাণিত হয়। মানে কোনো অপরাধ, কোনো সন্ত্রাস, কোনো কিছু যদি করে, হ্যাঁ, তাহলে এবং সেটা যদি প্রমাণিত হয়, জেল, জরিমানা দুটোই হতে পারে, অনেক ক্ষেত্রে দুটোই হতে পারে। স্থান হবে শ্রীঘরে, জরিমানা হতে পারে, সকলের প্রয়োজন অংশগ্রহণ করতে সোনার দেশ গঠন না। এই জন্যই বলছি যে প্রত্যেকটা মানুষকে এই দিনে অংশগ্রহণ করতে হবে। দেখবি হ্যাঁ। ভোটের আগে যারা বাইরে থাকে বা বিভিন্ন কাজকর্মে বাইরে গেছে, প্রত্যেকে কিন্তু চলে আসে, তাদের কত দায়িত্ব দেয় যে আমরা যাব নিজের এলাকায়, আমার এখানে কে প্রার্থী আছে, কীরকম প্রার্থী আছে, আমরা দেখে আমার মন মতো দেখে আমরা নির্বাচন করব। আমাদের দুঃখে অসময়ে সময়ে সেই প্রার্থী যেন আমাদের কথা শোনে, আমাদের কাজে লাগে, প্রত্যেকটা মানুষের মানে নিয়োজিত হয়। সেই কারণেই পছন্দের প্রার্থী আমাদের ঠিক করে নিতে হবে। ওই জন্য গণতন্ত্রের উৎসবে সামিল হতে আর তুই হবে। কি বললি, এই যে গণতন্ত্রের উৎসবে আমরা ভোট দান করলে হ্যাঁ। আমার দেশ সোনা হয়ে যাবে। সোনা মানে কি বে? আগে মাকে, তাহলে তো আর কোনো চিন্তাই নাই রে। তাহলে বলছি দেশ সোনা হয়ে যাবে, তার মানে আমার বাড়ির উঠান মানে আংনাটাও সোনা হয়ে যাবে। আবে দোকানে চলে যাব, সালা এক বেল চারটে মাটি নিয়ে যাবো না, সোনা নিয়ে গিয়ে দোকানে দিয়ে দেবো সালা। ওই চারিদিকে তো সোনাই সোনা হয়ে যাবে। আরে গাধা, আবে সোনা- ভিখারি আসবে, 2 চাপ্পাস মাটি উঠিয়ে দিয়ে দেবো, মানে সোনা দিয়ে দিলাম একবারে। আরে না